Hello friends, I am Rajak Mia. Welcome to my Genie Tutorial Point YouTube channel. আজকের ক্লাসে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 8-এর মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েম অ্যান্ড এপ্রিল ডে নিয়ে আলোচনা করব। অ্যান্ড এপ্রিল ডে ইজ রিটেন বাই হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। আজকের ক্লাসটিতে অ্যান্ড এপ্রিল ডে কবিতার বিস্তারিত বর্ণনা, ওয়ার্ডস নোট ও প্রতিটি লাইন বাই লাইন মানে ও সামারি নিয়ে আলোচনা করা হবে। Henry Wadsworth Longfellow was born on 27 February in 1807 and he was born on 24 March in 1882. Henry Wadsworth Longfellow 1807 খ্রিস্টাব্দের 27 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন ও 1882 খ্রিস্টাব্দের 24 মার্চ মৃত্যুবরণ করেন। He was a famous American poet and educator. তিনি ছিলেন আমেরিকার একজন বিখ্যাত কবি ও শিক্ষাবিদ। তার উল্লেখযোগ্য লেখাগুলির মধ্যে হল ভয়েস অফ দ্য নাইট প্রকাশিত হয় 1839 খ্রিস্টাব্দে, ব্যালডস অ্যান্ড আদার পোয়েমস প্রকাশিত হয় 1841 খ্রিস্টাব্দে। আমাদের পাঠ্যক্রমে সংকলিত অ্যান এপ্রিল ডে কবিতাটি 1825-এর মিসেলানির ইউনাইটেড স্টেট অফ লিটারারি গ্যাজেটের দ্বিতীয় ভলিউম থেকে নেওয়া হয়েছে। Friends, before going to start this poem, we have to understand in a brief about the poem. An April Day is a lyric poem. Lyric poetry speaks about the personal emotion and feeling, and it is speaking in first person. Lyric poem কথার অর্থ হলো গীতি কবিতা, আর গীতি কবিতাতে উত্তম পুরুষের ব্যক্তির আবেগ ও অনুভূতি নিয়ে কথা বলা হয়ে থাকে। An April Day consists 8 stanzas and it is written in ABAB rhyming. এপ্রিল ডে কবিতাটিতে 8টি স্তবক রয়েছে এবং এটি ABAB ছন্দে লেখা হয়েছে। ABAB ছন্দে কথার অর্থ হলো প্রথম লাইনের সঙ্গে তৃতীয় লাইন, দ্বিতীয় লাইনের সঙ্গে চতুর্থ লাইনে ছন্দে মিল থাকবে। আর আমাদের এই পাঠ্যক্রমে 5টি স্তবক রয়েছে। In this poem, the poet expressed his fondness for spring and his appreciation of the beauty of nature. আর এই কবিতায় কবি বসন্তের প্রতি ভালোবাসা ও প্রকৃতির সৌন্দর্যের গুণগান করেছেন। কবিতাটিতে অ্যান এপ্রিল ডে এই নামকরণের মধ্য দিয়ে কবি প্রত্যক্ষভাবে ইংরেজি মাসের একদিনের বর্ণনা দিলেও পরোক্ষভাবে বছরের স্প্রিং সিজন এর বর্ণনা দিয়েছেন। এই কবিতাটিতে কবি কেবলমাত্র প্রকৃতির বর্ণনা দেননি, জিওগ্রাফিক্যাল ফ্যাক্ট অর্থাৎ ভৌগোলিক ঘটনারও তিনি খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। When the warm sun that brings seed time and harvest has returned again, it is sweet to visit the still wood where spring the first flower of plain. উষ্ণ সূর্য যেটা বীজ বপন করা ও ফসল তোলার সময় নিয়ে আসে, সে আবার ফিরে এসেছে। যে সমতল ভূমিতে বসন্তের প্রথম ফুলগুলি পরিস্ফুটিত হয়, সেই সময় বনভূমিতে ভ্রমণ করতে যাওয়াটা বড়ই আনন্দের। এই কবিতা প্রথম স্তবকটিতে কবি সূর্যের ফিরে আসার কথা বলেছেন। এই স্তবকটিতে কবি প্রকৃতির ঘটনার খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। প্রকৃতির ঋতু পরিবর্তনে, বীজ রোপণ ও শস্য কাটার সময় পরিবর্তনের ক্ষেত্রে সূর্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বীজের অঙ্কুরোদ্গমে এবং তা গাছে পরিণত হতে ও ফসল পাকতে একমাত্র সূর্যেরই সাহায্য করে থাকে। দীর্ঘ শীতকাল অতিবাহিত হওয়ায় অনেক বিরতির পর বসন্তকালে সূর্য আবার ফিরে এসেছে। শীতকালের বিষণ্ণতাকে কাটিয়ে প্রকৃতির গাছপালা বিভিন্ন প্রকার ফুলের ভিন্ন ভিন্ন রঙে যেন নতুন সাজে সেজে উঠেছে। তাই কবি এই অপূর্ব মনোমুগ্ধকর সৌন্দর্যের সেজে ওঠা বনভূমিতে ভ্রমণ করতে যেতে উৎসাহিত। I love the season well when forest glades are teeming with bright foam. No dark and manifolded clouds foretell the coming on of storm. আমি ঋতুটিকে বেশ ভালোবাসি যখন বনভূমির তৃণভূমিযুক্ত খোলা প্রান্তগুলি উজ্জ্বল প্রভায় পরিপূর্ণ হয়ে যায়। কালো ওই কুণ্ডলীযুক্ত মেঘগুলি যখন ঝড় আসার বার্তা না দেয়। দ্বিতীয় স্তবকে কবি বসন্ত ঋতুকে যে তিনি এত ভালোবাসেন
সেটির কারণগুলির বর্ণনা দিয়েছেন। কবির বসন্তের প্রতি এত ভালোবাসার কারণ হলো বনভূমির তৃণযুক্ত উন্মুক্ত প্রান্তগুলি রং বেরঙের ফুলের অপার সৌন্দর্যের উজ্জ্বলতার মাধুর্যে প্লাবিত হয়ে ওঠে। কবি এখানে ব্রাইট ফ্রম অর্থাৎ উজ্জ্বল প্রভা বলতে ফুলের বৈচিত্র্যময় রঙের সেই অপূর্ব সৌন্দর্যের কথা বলেছেন। অন্যান্য ঋতুগুলিতে যেমন হঠাৎ ঝড় বৃষ্টির হবার সম্ভাবনার প্রবণতা থাকে, যা অনেক সময় কবির মনকে বিষণ্ণ ও উদ্বিগ্ন করে তোলে। বসন্তকালে সেটির কিন্তু কোনো সম্ভাবনা থাকে না। আকাশে স্তরে স্তরে সজ্জিত ঘন কালো মেঘগুলি, যেগুলি ঝড় বৃষ্টি আসার পূর্বাভাস দেয়, তাদের কোনো প্রতিচ্ছবি এই বসন্তকালে দেখা যায় না। আর এই জন্যই বসন্তকালের প্রতি কবির এত প্রেম। From the earth's loosened mold, the sapling grows, it sustains and thrives. Though stricken to the heart with winter cold, the drooping trees revive. পৃথিবীর আলগা গুঁড়ো মাটি থেকে চারাগাছগুলি পুষ্টি সংগ্রহ করে পুনরায় বর্ধিত হয়ে ওঠে। তীব্র শীতকালের ঠান্ডায় তাদের হৃদয় অত্যন্তভাবে আহত ও ক্লান্ত। বসন্ত আগমনের ফলে ঝুঁকিয়ে পড়া গাছগুলি আবার সতেজ হয়ে নতুন প্রাণ ফিরে পেয়েছে। এই স্তবকে কবি অঙ্কুরোদ্গম ও চারাগাছের বৃদ্ধির প্রক্রিয়াটির বর্ণনা দিয়েছেন। শীতকালে তীব্র ঠান্ডার প্রভাবে বীজের বৃদ্ধি যেমন থমকে ছিল, তারা কোনোরকমে আলগা মাটি থেকে প্রাণদায়ী উপাদান সংগ্রহ করে বেঁচেছিল। এই বসন্তে তাদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার ঘটেছে। The soft warble song comes from the pleasant woods, and colored wings glance quick in the bright sun that moves along the forest opening. শান্ত সুমধুর পাখিদের গান ছুটে আসে মনোমুগ্ধকর আনন্দময়ী বনভূমির প্রান্ত থেকে, এবং বৈচিত্র্যময়ী রঙিন পাখনাগুলি উজ্জ্বল সূর্যের দিকে এক মুহূর্তের জন্য তাকিয়ে নেয়। সেগুলি উন্মুক্ত আকাশের প্রান্তের ওপর ছুটে চলে। এই স্তবকে কবি বসন্তের দ্বিতীয় উপহার পাখিদের মধুর কলতানের কথা বলেছেন, যেগুলি বনভূমির প্রান্ত থেকে আসে। বৈচিত্র্যময়ী রঙিন পাখনা বা ডানা বলতে এখানে কবি বিভিন্ন রঙের পাখিদের কথা বলেছেন, যেগুলি সূর্যের দিকে একটু করে তাকিয়ে নিয়ে বনভূমির খোলা প্রান্তের ওপরে এক প্রান্ত থেকে অপর প্রান্তে উড়ে বেড়ায়। When the bright sunset fills the silver wood with light, the green slopes throws its shadows in the hollows of the hill, and the white upland glows. যখন সূর্যাস্তের উজ্জ্বল আলোক রশ্মির ধারা রূপালী বনভূমিকে আলোয় পরিপূর্ণ করে, সবুজ ঢালগুলি ফেলে তাদের ছায়া পর্বতের অগভীর উপত্যকার ওপরে, এবং বিস্তীর্ণ উঁচু ভূমিগুলি উজ্জ্বলতায় জ্বলজ্বল করে। এই স্তবকেও কবি বসন্তকালের সৌন্দর্যের প্রশংসা করেছেন। এখানে কবি শব্দের মধ্য দিয়ে এপ্রিল মাসের সূর্যাস্ত যাওয়ার চিত্রটি তুলে ধরেছেন। সূর্যাস্তের তীর্যক আলোক রশ্মি বনভূমির মধ্যে যেন উজ্জ্বলতার বিচ্ছুরণের সৃষ্টি করেছে। সবুজ গাছ দ্বারা আবৃত ঢালগুলির ছায়া পর্বতের উপত্যকার ওপরে প্রতিচ্ছবির সৃষ্টি করেছে। বন্ধুরা, আশা করি তোমরা কবিতাটির বিষয়বস্তু বুঝতে পেরেছ। এতক্ষণ ধরে যে আমরা কবিতাটি পড়লাম, তা আমরা কতটা বুঝতে পেরেছি তা যাচাই করার জন্য সবার শেষে তোমাদের কাছে আমি দুটি প্রশ্ন রেখেছি। সেই প্রশ্নগুলি উত্তর তোমরা নিজেরাই দেওয়ার চেষ্টা করবে, অথবা চাইলে তোমরা কমেন্ট বক্সে আমার তার উত্তর পাঠাতে পারো। প্রশ্নগুলি হলো, প্রথম কোশ্চেনটি হলো, হোয়াট ডাজ দ্য পোয়েট প্রেজ ইন দিস পোয়েম, এবং দ্বিতীয় কোশ্চেনটি হলো, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম। আশা করি তোমরা এই কোশ্চেনগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবে। বন্ধুরা, সবার শেষে বলি, লাইক, কমেন্ট এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। আগামীতে আরও এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নিজে শিখুন এবং অন্যকে শিখতে উৎসাহিত করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।